আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের কাজের অনেক চাপ ছিল এবং মাল অনেক বেশি ছিল, এই জন্য আমি সকাল সকাল ফজরের সালাত আদায় করে চলে যাই প্যাকিংয়ে। আর আমাদের এখানে মোটামুটি শীত নেমে গেছে, তাই সকালবেলা একটু কুয়াশার আবহাওয়া দেখা যায়। তো আমি প্যাকিংয়ের দিকে যাচ্ছি এবং চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো এখানেও মোটামুটি মাল এখনও সব গাড়ির প্যাকিংয়ে মাল যায় নাই, এখনও গাড়ি থেকে মাল নামানো হচ্ছে। তো আমাদের প্যাকিংয়ে কী অবস্থা জানি না, গেলে বুঝতে পারবো। এবং ঢুকেই দেখি আমাদের প্যাকিংয়ে পর্যাপ্ত পরিমাণে মাল এসে গেছে এবং অনেক মাল এসেছে, যা আমি থাকা অবস্থায় এর আগে কখনো দেখা যায়নি। এত পরিমাণ ঝুড়ি আসছে যা বলার বাইরে, কারণ আজকে প্রায় ১,০০০-১,২০০-র মতো কেজি আজকে আমাদের শিপমেন্ট হবে। তো এই জন্য আজকে অনেক ঝুড়ি দেখতেছেন আপনারা। তো আমি আসার পর দেখি রিসিভে কেউ বসেনি, এই জন্য আমি বসেছিলাম। তো দেখতেই পারতেছেন কত ঝুড়ি, এবং এর জন্য পর্যাপ্ত পরিমাণে ফোম, বাস্কেট সব কিছু আনা হয়েছে এবং আরও অর্ডার দেওয়া হয়েছে। তো পরবর্তীতে আমি অফিসে চলে যাই, কারণ এখানে আমার তেমন কোনো কাজ নেই। এখানে এখানে মাল বেশি হওয়ার কারণে গ্রেডাররা কাজ করতেছে, আমার কাজ তেমন নেই। তো জন্য আমি অফিসে চলে গিয়েছিলাম এবং কিছুক্ষণ পর এসে দেখলাম অনেকক্ষণ পর এসে দেখলাম কি অবস্থা। তো অনেক মালই শেষ হয়ে গেছে মাপা, গ্রেড করতেছে যেগুলো প্রায় সবগুলোই শেষ, ৮০০-৯০০ কেজির মতো শেষ। আর কিছু ২-১০০ মাল আছে যেগুলো এখনো গ্রেড মাপা হয় নাই। তো এগুলো মাপা চলতেছে। এগুলো মাপা শেষ হলে পরবর্তীতে আমরা আমাদের প্রসেসিংয়ে যাব এবং লাস্ট এই কয়েক কেজি মাল ছিল এখানে মাপা হচ্ছিল। তো আগে থেকে আমরা সব কিছু রেডি করে রেখেছিলাম, যাতে দ্রুত মাল মাপা শেষ হয়ে গেলে আমরা আমাদের প্যাকিং শুরু করতে পারি, কারণ আজকে শিপমেন্ট খুব দ্রুত ছিল, 2টা শিপমেন্ট ছিল। এই জন্য আমরা এক্সট্রা লোকও আনি, যাতে আমরা খুব তাড়াতাড়ি সময়ে প্যাকিং করে মালগুলো দ্রুত যেন এয়ারপোর্টে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা আমরা করি এবং আমরা প্যাকিং শুরু করে দিই পরবর্তীতে খুব দ্রুত। আজকে প্যাকিং করার জন্য আমরা আলাদা 3জন লোক আনিছি, কারণ আজকে অনেক মাল লাগিয়ে বলেছিলাম, যার কারণে আমাদের এক্সট্রা 3জন গ্রেডার দরকার হয়েছিল। এই জন্য এখন সুন্দর করে ভালোভাবে সবাই মালগুলোকে প্রসেসিং করতেছে। কিছু আছে আমাদের ফোম বাস্কেট এবং কিছু আছে প্লাস্টিক বাস্কেট, 2 বাস্কেটই যাবে, কারণ চায়নাতেও শীত পড়ছে। এখানে দেখেন আমাদের এই ঝুড়িগুলা, যেগুলো মাল আসে ওগুলো কিন্তু আবার আমরা সুন্দর করে পাঠিয়ে দিই যেখান থেকে মাল আসে, কারণ এগুলো ভালো থাকলে পরবর্তীতে এই ঝুড়িতে করে আবার মাল আসে, এতে আমাদের খরচটা কম হয়। এবং আমরা এগুলা প্রতি সন্ধ্যায় বা সকালে আমরা যে ট্রাকগুলো আসে ওগুলোতে আবার পার্টির কাছে এই ঝুড়িগুলো পাঠিয়ে দিই। তো তো পরবর্তীতে আমাদের অনেক কাজ শেষ হওয়ার পর দেখতেই পাচ্ছেন এখন সব মাল চলে গেছে, আর কিছু মাল আছে যেগুলো এখন স্টিকার, কালার টেপ এগুলো দেওয়া হচ্ছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।